ওয়েলকাম টু চাণক্য পিসিএস একাডেমি। ঠিক আছে, তো আজকে আমরা যেটা ডিসকাস করুন এটা হইতেছে গিয়ে সেটা ইন্ডিয়ান পলিটি। ঠিক আছে, ইন্ডিয়ান পলিটির মধ্যে কোন পার্টটা? মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, তো মৌলিক অধিকার কত থেকে কত? আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত দেওয়া হয়নি। ঠিক আছে, আর পার্ট কত? এটার পার্ট হইতেছে গিয়ে সেটা আমরা 3। আমরা সবাই জানি যে কনস্টিটিউশনের মধ্যে পার্ট আছে। ঠিক আছে, ওই পার্টের 3 নাম্বার পার্টের মধ্যে আমরা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এর কথা কোয়া হয়েছে। তো আইও প্রথম আর্টিকেল 12 কেতে কইছে? 12 কইছে গিয়ে সেটা ডেফিনেশন অফ স্টেট। স্টেট মানে এখানে বুঝাইতেছে যে দেশ কি মনে হইব। ঠিক আছে, কেমনে কেমনে দেশ চলবো। ঠিক আছে, দেশের মধ্যে কিতা কিতা আইব, এটি সবটি কই কোয়া হইতেছে? এটি সবটি কোয়া হইতেছে মৌলিক অধিকারের আর্টিকেল 12-র মধ্যে। ঠিক আছে, তো এখানে অনেক কিছু লেখা আছে, তোমরা কত কিছু বুঝা লাও। মেন কথা কিতা এখানে কইছে? মুদ্রা কথা কিতা? এখানে মুদ্রা কথা হইতেছে কি সেটা আমরা যে সব গভর্নমেন্টের কথা কইতেছে, পার্লামেন্টের কথা কইতেছে, এরপরে গভর্নমেন্ট কইতেছে গভর্নমেন্ট কি মনে হইব। ঠিক আছে, এরপরে আমরা যে বিধানসভাটি আছে। ঠিক আছে, এরপর সবটি লোকাল অথরিটি, যেমন আমরা এখানে আছে পঞ্চায়েত আছে, মিউনিসিপালিটি আছে, এর কথা এই আর্টিকেল 12-র মধ্যে কইছে। ঠিক আছে, এরপরে ধরনের বিভিন্ন ধরনের সংস্থা যেমন আছে। ঠিক আছে, এরপরে জাজের কথা কইছে, এরপরে বিউরোক্রেট, আইএস। ঠিক আছে, তারপরে দিয়ে সেটা যেমন আমরা চিফ সেক্রেটারি আছে, এইসব যারা বিউরোক্রেট আছে তারার কথা এখানে কোয়া হয়েছে আর্টিকেল 12-র মধ্যে। ঠিক আছে, এখানে একটু করে লাগে ভালো করে। ঠিক আছে, এখানে ডেফিনেশন দেওয়া আছে। মুদ্রা কথা এইটুই যে আর্টিকেল 12-র মধ্যে আমরা দেশের মধ্যে যেসব বড় বড় যে পদাধিকারী আছে এটার কথা কইছে। এরপরে প্রাইভেট বডি, ঠিক আছে, ট্রাস্ট, সরকারি যেমন ট্রাস্ট আছে, যেমন কোনটা পিএম কেয়ার। ঠিক আছে, পিএম কেয়ার আসলো একটা, করোনার সময় বাড়ি করছিল আমাদের আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, পিএম কেয়ার এটা ট্রাস্ট একটা। ঠিক আছে, এরপরে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, যেমন আমরা এখানে ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, তার উপরে দেওয়া সেটা যেমন এমবিবি ইউনিভার্সিটি আছে। এই সবটি কিতে এই সবটি স্টেটের আন্ডারে আইব, ডেফিনেশন অফ স্টেটের আন্ডারে আইব। এরপরে আর্টিকেল 13। ঠিক আছে, ওখানে তো আমরা স্টেট বানাই লাইছি, ওখানে মুদ্রা কথা আমার কিতা লাগবো? দেশটা বানাই লাইলাম, দেশের মধ্যে চলতে গেলে আমার আইন লাগবো। ঠিক আছে, ল লাগবো। তো এই লর কথাটা কোয়া হয়েছে আমরা আর্টিকেল 13-র মধ্যে। ঠিক আছে, এখানে অনেক কিছু ডেফিনেশন দেওয়া আছে, এই যে। ঠিক আছে, এই যে ডেফিনেশন দেওয়া আছে, এখানে শুধু মুদ্রা কথা বুঝো যায় যে গভর্নমেন্ট যেসব ল বানাইব। ঠিক আছে, এটা হোক প্রেসিডেন্টে যেমন অর্ডিন্যান্স জারি করে। ঠিক আছে, প্রেসিডেন্টে যেমন অর্ডিন্যান্স জারি করে, তারপরে বিভিন্ন আইন বানায় কেটা? পার্লামেন্ট আছে। এরপরে কেটা আছে? এরপরে আছে গিয়া সেটা আমরা অ্যাসেম্বলি আছে। ঠিক আছে, হ্যাঁ, সবাই যে লটি বানাইব এটি সবটি কার আন্ডারে আইতে হইব? এটি সবটি আইতে হইব আমরা আর্টিকেল 13-র আন্ডার। ঠিক আছে, এই দুইটা এত বেশি একটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তোমার যেটা ইম্পর্টেন্ট শুরু হয়েছে, এটা শুরু হয়েছে এই আর্টিকেল 14 থেকে। ঠিক আছে, এই আর্টিকেল 14 থেকে তোমার মেইন জিনিসটি শুরু হয়েছে। তো আর্টিকেল 14-র মধ্যে কিতা কইছে? আর্টিকেল 14-র মধ্যে কইছে গিয়া সেটা যে রাইট টু ইকুয়ালিটি শুরু হয়েছে 14 থেকে। রাইট টু ইকুয়ালিটি পার্টের মধ্যে 14 থেকে কত পর্যন্ত? 18 পর্যন্ত হইতেছে গিয়া সেটা রাইট টু ইকুয়ালিটি, সাম্যতার অধিকারের কথা কোয়া হয়েছে। ঠিক আছে,
তো অহনায় আর্টিকেল 14 এটার মধ্যে কিতা কইছে ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। ঠিক আছে, ইকুয়ালিটি বিফোর ল মানে হইতেছে যে সেটা আইনের সামনে সবাই সমান, আর ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল কোয়া হইতেছে যে তোমারে যে সব ভারতের মধ্যে যারা আছে, ঠিক আছে, সবাই একই আইনের আন্ডারে আইব। ঠিক আছে, কেউ লিগা আলগা আলগা আইন হইত। ঠিক আছে, তো প্রথম হইতেছে গিয়ে সেটা ইকুয়ালিটি বিফোর ল। এটা কই থেকে আইছে, এটা আনছে গিয়ে সেটা আমরা ব্রিটিশরার থেকে। কারণ কে লিগা, কারণ ব্রিটিশরা আমরা এখানে অনেক বছর শাসন করে গেছে, তার লিগে এটা ব্রিটিশরার থেকে আনার মূল উদ্দেশ্য হইতেছে যাতে আমরা ইন্ডিয়ার জনগণ যাতে এটারে ভালো করে অ্যাডপ্ট করে নেয়। ঠিক আছে, এরপরে কি দেখেছে যে অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজ ইন ফেভার অফ এনি পার্সন। ঠিক আছে, কোনো পার্সনরে আছে না, কোনো লোকরে আইনের এখানে আইন না সেটা কোনো স্পেশালভাবে ট্রিট করা হইতো না। ঠিক আছে, হে স্পেশাল মানুষ, হে ধনী, হে গরিব, এরকমভাবে কোনোদিনও ট্রিট করা হইতো না। ঠিক আছে, এখানে লেখা আছে যে অ্যাসেট ওয়েদার রিচ অর পুয়ার, হাই অর লো, অফিসিয়াল নন অফিসিয়াল পার্সন আর নট অ্যাবাভ দ্য ল। ঠিক আছে, প্রত্যেকে আইনের উপরে না। ঠিক আছে, ধনী কেউ গরিব কেউ, যে অফিসার আছে, ঠিক আছে, যে অফিসার না, ঠিক আছে, এরপরে কোনো পলিটিক্যাল পার্টির লিডার হইলো বা সাধারণ জনগণ হইলো, সবাই সেম কোনানো আইনের তো। তখন ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল প্রত্যেকে লওয়া হয়েছে, এটা লওয়া হয়েছে আমেরিকার থেকে। ঠিক আছে, ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লর কথা মুদ্রা কথা হইতেছে কি সেটা যে সবাইরে একই ধরনের প্রোটেকশন দিব আইনের আন্ডারে। ঠিক আছে, আইনের মধ্যে সবাই একটি কথাই কইব যে আইনের চোখে সবাই সমান, এটাতে গেছে এখানে ইকুয়ালিটি বিফোর ল। এরপরে কইব যে শাস্তি সবাই সেম হয়ে দিব। ঠিক আছে, শাস্তি সবাই সেম হয়ে দিব, বা সবাই প্রোটেকশন আছে না, সব সেম হয়ে দিব। অহন ধরনের যে ধনী আছে হেরে একটু বেশি সিকিউরিটি দিল এমন হইতো না, যে গরিব আছে হেরে এমনি রেখা দিল এমন হইতো না। ঠিক আছে, তো এটার মধ্যে কইতেছে যে ধনী হোক গরিব হোক যে যেমনই হোক না কেলিকে সবাইরে স্টেটের দায়িত্ব যে সমান প্রোটেকশন দিয়ে রাখুন। ঠিক আছে, এটা গেল গিয়া সেটা আমার আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। ঠিক আছে, তো এখানে কতটা আছে এটা একটু উড়াই দিই। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে আবার একটু এক্সেপশন কিছু আছে, যেমন আমরা প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট আছে, গভর্নর আছে। ঠিক আছে, তারা কি তা করছে একটু স্পেশাল প্রিভিলেজ দিছে, যেমন তারা যতক্ষণ পর্যন্ত ওই প্রেসিডেন্ট বা গভর্নরের পদের মধ্যে থাকবো তারা কোনোদিনও অ্যারেস্ট করতে পারতাম। ঠিক আছে, এখানে একটু এক্সেপশন দেওয়াই না আছে আমরা কনস্টিটিউশনের মধ্যে। ঠিক আছে, অহনায় রুল অফ ল। ঠিক আছে, রুল অফ ল প্রথম কেডা আনছিল, প্রথম আনছিল গিয়ে সেটা AB ডাইসি। ঠিক আছে, বেটা কেডা ব্রিটিশ জাজ আছে। ঠিক আছে, এখানে কি তাই কইছে অহন ধরনের কেউ কোনো ধরনের আইন ভায়োলেশন করছে। ঠিক আছে, আইন ভায়োলেশন করছে, যার লেগিয়া সবাইরে একই ধরনের শাস্তি দিব। ঠিক আছে, যে ধনী আছে হেরে আর যে গরিব আছে হেরে আলগা আলগা শাস্তি দিত, হেরে একই রকমের শাস্তি দিব। ঠিক আছে, এটাই কইছি কেন অ্যাবসেন্স absence of arbitrary power, ensuring that no individual can be punished for an violation of law. ঠিক আছে, তো প্রত্যেককে সমানভাবে এটার মধ্যে দেখবো, দেখতে শেষে সেম সেম ভায়োলেশনের লিগে কেউ আলগা আলগা দিত না, সেম ভাবে
সেম লর আন্ডারে সেম ভাবে শাস্তি দিবে। ঠিক আছে, পানিশমেন্ট কোনোদিনও আলগা আলগা হইতো না। অহনায়ক আর্টিকেল 15 মধ্যে কিতা হয়েছে? আর্টিকেল 15 আমরা সবাই জানি কিতা, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন। ঠিক আছে, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন, এটার মধ্যে কিতা হয়েছে যে বৈষম্যতামূলক আচরণ করা যাইত না। কোন সময়? অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড বার্থ অফ প্লেস। তুমি কেউ জাতি লইয়া সেটা কইতে পারত না। ঠিক আছে, এরপরে দিয়ে সেটা কেউ কোনো ধর্মের বিরুদ্ধে গিয়ে সে কথা কইতে পারতো না। তারপরে দিয়ে সেটা কেউ জন্মস্থান লইয়া সেটা হেরে বৈষম্যতামূলক চোখে দেখতে পারতো না। ঠিক আছে, অহন ধরনের কেউ শরীরের রং লইয়া সেটা তুমি বৈষম্যতা করতে পারতো না। ঠিক আছে, এরকম যেটি আছে এটি সবটিরও ভায়োলেশন করছে কোনটার আন্ডারে? এটি সবটিরও ভায়োলেশন করছে আর্টিকেল 15 প্রোটেকশন দিতেছে এটার। ঠিক আছে, ওখানে তুমি কেউ বৈষম্যতামূলক সোয়া দেখা তুমি যাবে কাজ যাবো। ঠিক আছে, কে লিখো? কারণ আমরা সংবিধানের মধ্যে আর্টিকেল 15 মধ্যে এটারে বাতিল করে দিছে। ঠিক আছে, এর মধ্যে আবার কিছু এক্সেপশন আছে, যেমন রিজার্ভেশন ইন এডুকেশন। যেমন যেমন 2019-এ একটা ল আসলো। ঠিক আছে, ইডাব্লিউএস পেয়ে সেটা আমরা সবাই ওখানে ইডাব্লিউএস সার্টিফিকেট বানাইতাম পারি। ঠিক আছে, এটার মধ্যে কিতা করছে 10% রিজার্ভেশন দিছে সবাই, যারা ইউআর ক্যাটাগরি থেকে আইয়ে, যারা ইকোনমিক্যালি উইকার, যারা আর্থিকভাবে সংকটের মধ্যে আছে, তার 10% রিজার্ভেশন দিছে। ঠিক আছে, এরপরে দিয়ে সেটা যেমন এসসি, এসটি, ঠিক আছে, তাদের এডুকেশন সেক্টর হোক, ঠিক আছে, এটির মধ্যে রিজার্ভেশন দেওয়া আছে। অহনায় যে ইকুয়াল অপরচুনিটি ফর অল দ্য সিটিজেন। ঠিক আছে, এখানে কইছে গিয়েছে এখানে চাকরির ক্ষেত্রে কইছে যে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বা প্রত্যেকটা জায়গার মধ্যে ইকুয়াল অপরচুনিটি দিব। ঠিক আছে, মানে সমান অধিকার দিব। তোমারে কোনোদিনও ডিসক্রিমিনেশন করতে পারতো না, তোমার বৈষম্যতামূলক চোখে দেখতে পারতো না। ঠিক আছে, এখানেও কিছু ডেফিনেশন দিচ্ছে। নো সিটিজেন ক্যান বি ডিসক্রিমিনেটেড এগেনস্ট or be ineligible for any employment or office under the ground of only religion, race, caste, sex, descent, birth of place or residence। ঠিক আছে, এটির ব্যাপারে লইয়া সেটা তোমারে কোনোদিনও ডিসক্রিমিনেশন করতে হতো না। কোনানে? এমপ্লয়মেন্ট দেওয়ানোর সময়। ঠিক আছে, তোমার চাকরি দেওয়ানোর সময় কোনোদিনও ইডের লইয়া সেটা ডিসক্রিমিনেশন করতে পারতো না, বা ইডের লইয়া কোনোদিনও বিচার বিবেচনা করতে পারতো না। ঠিক আছে, এটা কইছে আর্টিকেল 16-র মধ্যে। কিন্তু এটার মধ্যে আবার কিছু এক্সেপশন আছে, এটার মধ্যে আবার কিছু এক্সেপশন আছে। যেমন তোমার মাদ্রাসার মধ্যে যে শিক্ষক হইব হে একমাত্র শুধু মুসলিমই হইব। ঠিক আছে, তারপরে মাদ্রাসার মধ্যে যে আছে যে শিক্ষক হইব হে একমাত্র, এরকম কিছু এক্সেপশন দেওয়া আছে কনস্টিটিউশনের মধ্যে। এখানে কিছু এক্সেপশন দেওয়া আছে। ঠিক আছে, যেমন তেলেঙ্গানার মধ্যে প্রথম প্রায়োরিটি কারে দিব? প্রথম প্রায়োরিটি দিব গিয়া সেটা যেমন যারা ওইখানে লোকাল আছে তারারে। ঠিক আছে, এরপরে দিয়ে সেটা যেমন যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে, ঠিক আছে, তারা প্রথমে দিব, এরপরে দিয়ে সব বাকিরারে। এরপরে ওই 10%-এর কথা যে বললাম
ইডাব্লিউএস এর আন্ডারে 10% রিজার্ভেশন দিব। কত নাম্বার অ্যামেন্ডমেন্ট আছে এটা কোশ্চেন আইছে টিপিএসসি এর মধ্যে, ঠিক আছে। এটা হইতাছে কি সেটা 103rd অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। 103 নাম্বার সংবিধান সংশোধনের মাধ্যমে এটা আনা হয়েছে। কবে এটা আনা হয়েছে? 2019-এ, ঠিক আছে। এবলিশন অফ দ্য আনটাচেবিলিটি আর্টিকেল 17 এর মধ্যে, ঠিক আছে। এটার মধ্যে কি হয়েছে যে কেউ তুমি শৈলে পরে, যেমন অনেকে কয় যে তোমার জাত গেছে গা, ইডি সবডি এখানে এবলিশ করে দিয়েছে, মানে ইডি আর ওখানে কাজ করতো না, সবাই সমান, সবাই লোকে তুমি সমান ব্যবহার করবা, এটি এখানে কোয়া হয়েছে, ঠিক আছে। তো মেন কথা হলো আনটাচেবিলিটি আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে অহন তো কোনো ভাবে ডিফাইনই করছে না আনটাচেবিলিটি কারে কই, ঠিক আছে। অহনায়ও আর্টিকেল 18, এটা এবলিশন অফ টাইটেল, এবলিশন অফ টাইটেল। ওখানে টাইটেল বলতে আমরা লাস্টে যে লাগানি হয় দেব দাস সরকার ইডি না, ঠিক আছে। টাইটেল বলতে এখানে মধ্যে কথা হইতেছে কি সেটা, যেমন কেউ মহারাজা লাগাইলো, ঠিক আছে, তার উপরে দিয়ে সেটা কেউ কেউ উপাধির মধ্যে ধরনা লাগাইলো গিয়ে সেটা মহারাজা ধীরাজ, এরকম যেসব টাইটেলটি আছে এটি এখানে সবাই লাগাইতে পারতো না, ঠিক আছে। কেউ এখানে ইডি লাগানোর অধিকার নাই, কিন্তু একমাত্র মিলিটারি আর একাডেমিকের মধ্যে যারা আছে, যেমন কেউ পিএইচডি করছে, ঠিক আছে, কেউ পিএইচডি করছে তেনে কি তো লাগাইব ডক্টর। তারপরে আর্মির মধ্যে যারা আছে তারা কি তো লাগাইব মেজর, ক্যাপ্টেন, ঠিক আছে, তারপরে লেফটেন্যান্ট, ঠিক আছে। যারা আর্মি মিলিটারির মধ্যে আছে আর্মি, নেভি, এয়ারফোর্স, আর যারা একাডেমিকের মধ্যে আছে তারাই একমাত্র টাইটেল লাগাইতে পারবো। যেমন পিএইচডির মধ্যে থাকলে তুমি ডাক্তার লাগাইতে পারবা, আর্মির মধ্যে থাকলে যেমন মেজর লাগাইতে পারবা, লেফটেন্যান্ট লাগাইতে পারবা, ক্যাপ্টেন লাগাইতে পারবা, এটি লাগান যাবে। কিন্তু ভারতরত্ন বা পদ্ম অ্যাওয়ার্ড যেটি আছে এটি কিতে, এটি টাইটেল না, কিন্তু এটি কিতে, এটি অ্যাওয়ার্ড, তাদের সম্মান দেওয়া হইতেছে, ঠিক আছে। তাদের সম্মান দেওয়া হইতেছে, যার লিগে এটি টাইটেলের মধ্যে যাইতো না। কেউ কইতো না যে ভারতরত্ন XYZ, কেউ কইতো না পদ্মশ্রী XYZ, ঠিক আছে। এদিকে তারা যে সোসাইটি বা ন্যাশনাল লিগে কাজ করছে, দেশ এবং সমাজের লিগে যে কাজ করছে, যার লিগে তোমার ভারতরত্ন আর পদ্ম অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, ঠিক আছে। যার লিগে পদ্ম আর ভারতরত্ন অ্যাওয়ার্ডারে তোমার টাইটেলের আন্ডারে ধরা হয় না, বোঝা গেছে। কিন্তু এটার মধ্যে তোমার এক্সেপশন কিন্তু আছে, তুমি যদি লইতে যাও তাহলে প্রেসিডেন্টের পারমিশন লাগবে। কার পারমিশন লাগবে? প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট একমাত্র পারমিশন দিলেই তুমি একমাত্র অন্য টাইটেল লইতে পারো, ঠিক আছে। এছাড়া তুমি অন্য টাইটেল লইতে পারতা না। তো বোঝা গেল আজকের ক্লাস। তো এরকম ভাবে ইন্ডিয়ান পলিটিক টিপিএসসি ফিলিংসের জন্য যে কম্বাইন্ড আছে এটার লিগে আমরা করতে যাব, ঠিক আছে। ম্যাথের প্রথম ম্যাথের পার্সেন্টেজের ক্লাস আপলোড হয়ে গেছে গা, ঠিক আছে। ওখানে এরপরে দিয়ে আসে তোমার মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটাও আপলোড হয়ে গেছে গা। যারা অতক্ষণ পর্যন্ত এই ভিডিওর লগে আসলে তারা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটারে, কারণ সময় টাইম টু টাইম আমরা আপডেট লই আমু বিভিন্ন ধরনের চাকরির চ্যানেল লিখে, আর এখানে ক্লাসও চলবো অনলাইন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইরে।
এখানে একটা সাবস্ক্রাইব করে দিও, এই চ্যানেলটারে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও তোমার বন্ধুদের লগে যারা যারা কম্পিটিটিভ এক্সামের লেগে পড়তেছে। আর এখানে এসএসসি জিডির লেগেও ক্লাস শুরু হইব, এসএসসি জিডির লেগেও এখানে ক্লাস শুরু হইব খুব তাড়াতাড়ি। এখানে এসএসসি জিডির লেগেও ক্লাস শুরু হইব। তারপরে রেলওয়ে, ঠিক আছে, রেলওয়ের ক্লাস শুরু করুন জুন থেকে রেলের ক্লাস শুরু করুন, ঠিক আছে। তো যার লিগে এটা সাবস্ক্রাইব করে রেখা দিও, যদি সময় ক্লাসটি আইব তোমরা এটার নোটিফিকেশন পাই লাগবে, ঠিক আছে। আর বেলের মধ্যে অল প্রেস করে রেখে দিও, তাহলে সব নোটিফিকেশন পাই লাগবে, নাহলে মাঝে মধ্যে নোটিফিকেশন পাইবে, নাহলে আমি পাইতাম না, ঠিক আছে। চলো আগামী ক্লাসে তোমাদের লগে আবার দেখা হইব।